বাড়ির পাশে কুরবানি করে নাই, আর সেই লোকটা কুরবানির রানটা বাইরে করে রান্না করে। আরে বোকা ছেলে, তুমি তো তোমার বাড়ির রান্নার গোশতের গান ওই পাশের বাড়ির যিনি কুরবানি দেন নাই এতিম মিসকিনের নাকে লাগার আগে তোমার দরকার ছিল তার বাড়িতে আগে গোশত পাঠিয়ে দেওয়া। হাত তুলে বলেন ঠিক না বেঠে? ফিরেদের ভিতরে হান্দা দেয়, রান কাটেও না, সব টুকরা টুকরা না, বরাবর পিস ভাঙো। এখন অনলাইনে দিয়েছে প্যাকেট বাড়িছে, এখনই প্যাকেটের বুদ্ধি দিতেছে। প্যাকেট পেটা সুন্দর করে রেখে দিবেন, যেটা 3-4 মাস না একটা বছর যেন খেতে পারে। এই রোজার এই কুরবানি ঈদের গোশত যেন আগামী কুরবানি পর্যন্ত যায়। যা আছে হুজুরি মাসুরি যা আছে সব নিয়ে আসে। আমাদের সমাজ থেকে মানবতা উঠে গেছে, ইনসাফ উঠে গেছে, বিবেচনা উঠে গেছে। বরং একটা হাড্ডি একটা টুকরা নিতে আসতে একটা হাড্ডি দিয়া ধমক মারে, শেষ হয়ে গেছে। আসলে সব কিন্তু ফ্রিজের ভিতরে ঢুকাই দিয়েছে। কথা কন ঠিক না বেঠে? সব নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকাই দিল। আপনারা আওয়াজ করে বলুন, আমরা সুষম বন্টন নীতির আলোকে আমরা কুরবানির গোশত বন্টন চাই কি চাই না? আর ইচ্ছা করলে সব খাইতে পারবেন না, আপনাকে তো কিছু বিধান ফলো করতে হবে, ঠিক না বেটি? আপনি না দিয়া একটা হিলেলে রাস্তা দাঁড়ায়, তোরা খাইছ না, আমি খাইলাইছি। কারে কো জানেন যে কুরবানি দিছে না হেরে, এটা আল্লাহর গজব করব। নতুন কাপড় পয়রা যদি যায় একটা, যে ব্যক্তি কাপড় কিনতে পারে না তার সামনে যদি যায়, এখন তোরা কাপড় কিনছত না, আমি কাপড় কিনা লাইছি, মস্তানি করে। ওই এরা 2 লাখ টাকা দিয়ে আনছে, আর আমি কি 2 লাখ দাঁড়লে কি চলে নাকি? 3 লাখ দান, 3 লাখ দান, এটা ব্যবসা আর কি? মানুষ দেখাই ভালো লাগে। আচ্ছা, কুরবানির গোশত, কুরবানি কি মানুষ দেখাবার কিছু আছে? কারা সন্তুষ্টি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম। কথা কন না গেলে আল্লাহরে সন্তুষ্ট করতে যাই আর সন্তানের গলায় ছুরি চালাই দিচ্ছে। আমি কি মনে করেন ব্যাপারটা? ইতিহাসটা কি শুধুমাত্র গরু খাওয়ার ইতিহাস? আরে বেটা, বাজার থেকে হাট থেকে গরু কিনা আইন না, ওই পশুর গলার মধ্যে ছুরি চালাইয়া কুরবানি দেওয়ার আগে তোর মনের ভিতরে রিয়া নামক পশু আছে, হিংসা নামক পশু আছে, তাকাব্বুরি নামক পশু আছে। এই পশুটাকে আগে জবাই কর, তারপরে পশুর গলার মধ্যে ছুরি চালা। অহংকারের দেশ বাঁচে না, সাবধান বলে দিলাম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। কুরবানি আমার জীবন, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন সব আল্লাহর জন্য। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, পৌঁছে শুধুমাত্র বান্দার তাকওয়া। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, কোরবানি দিবেন, পাশের বাড়ির মানুষটাকে যেন কষ্ট না পায়। সে আসতে হবে কেন? আপনি প্রথম কাইটে আগে তার বাড়িতে পাঠান, পরে দূরে দিয়েন, আগে তার কাছে পাঠান। এই জন্য বলছি, যুবকদেরকে বলবো এইভাবে উদ্বুদ্ধ হবেন। আপনার ঘরের বাবা মাকে আপনি প্রেসার ক্রিয়েট করবেন। মা, আমরা আগে খাবো না, তাদের মুখে আগে খাওয়ানো দেন। আমরা কাপড় পরবো না, তাদের গায়ে কাপড় দেন। কথা কোন ঠিক না বেঠিক? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনা দুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকিরি নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকিরি নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকিরি নবী নবী, আমার জিকিরি নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকিরি নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল।
বল মদিনারি তুলবালে মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমার জিকির আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ আমার রোগের সকল আমার রোগের সকল দয়ালে নবীর সালাম দরুদ ভক্তি চিতে পড়ি যখন ভক্তি চিতে পড়ি যখন ভক্তি চিতে পড়ি যখন অসুস্থ মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল নবীর খুশি না বেজার গজল ফারিনি রে বাজার গাই না কম গাই এখন একটু কমাই দিছি কিন্তু শান্তি লাগে জোরে কোন লাগেনি নাতে রাসূল বলা হলো নবীর সাহাবীদের সুন্নাত রে বাবা আর নাতে রাসূল শোনা হলো আমার দয়াল নবী মায়ার নবীর সুন্নাত যারা সমালোচনা করে হেরা আসলে পারে না ঠিক আমার মতো পারলে তারাও গাইতো কথা ঠিক মারহাবা জোরে কোন আপনাদের কি কষ্ট হয়েছে কষ্ট হচ্ছে এক ঠেলা 1.5 ঘন্টা কথা কইলাম মোটামুটি কষ্ট হইছে আপনাদের আর একটু সামনে যাই কষ্ট হবে আপনাদের তাইলে মাঝে মাঝে একটু শান গাইতাম মেরে ভাই মজা লাগে আরো জোরে কোন লাগেনি আমি কবে যাব রোজার কিনারে যাইতে মন চাইনি কন্যা যাইতে মন চাইনি কার সাইকে হাতটা লড়াই কর আমি কবে যাব রোজার কিনারে হাতে মেসে সব পোলট্রি খাইয়া হাতের গিরা ব্যথা দিয়েছে এটা কন্যা আমি কবে যাব রোজার কিনারে রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রোজার কিনারে আমি কবে যাব রোজার কিনারে যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়াই চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায় কবে যাব সোনার মদিনায় কবে যাব সোনার মদিনায় আল্লাহ কই ইব্রাহিম এই দুম্বা কুরবানি করো জবাই করো কবুল তুমি না আমার হাজারে বলছো দাওয়াত খাইতে যাই ভাই সুবহানাল্লাহ কটা গেল তুমি না আমার হাজারে কইছো দাওয়াত খাইতে আইছো আমার হাজারা যদি যাওয়ার পরে বলে বাপ
বাপে আর পোলাই মিল্লা খাইছো, আমার জন্য কি আনছো? দুম্বাটার জবাই কইরা একটা ভাগ নিজে খাইবা, আরেকটা ভাগ আত্মীয় স্বজনরে দিবা, আরেকটা ভাগ এতিম মিসকিনকে দিয়া দিবা। এখনো সেই কুরবানি 3 ভাগ আছে না নাই? আর জোরে কথা আছে না নাই? আঙ্গ দেশে ভাগ করবো দূরের কথা, সব রান নিয়া ফ্রিজের ভিতরে। কিসের ভিতরে? ফ্রিজের ভিতরে হান্দা দেয়। রান কাটেও না, সব টুকরা টুকরা না, বরাবর পিস ভাঙ। এখন অনলাইনে দেখছি প্যাকেট বাড়িছে, এখনই প্যাকেটের বুদ্ধি দিতেছে। প্যাকেট পিটা সুন্দর করে রেখে দিবেন, যেটা 3-4 মাস না, 1 বছর যেন খেতে পারে। এই রোজার এই কুরবানি ঈদের গোশত যেন আগামী কুরবানি পর্যন্ত যায়, যা আছে হুজুরি পাসুরি যা আছে সব নিয়ে আসে। এদের আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। 1:45 বেজে গেল। ছেলের একটা কাগজ দিয়েছেন, এই কাগজটা অনেক আগে এসেছিল। কমিটির ছেলেদের একটা মাত্র দাবি আজান দেওয়া। আমি তো আজান সব সময় দেই, এরপর আপনারা দাবি করছেন কমিটিতে যেহেতু দাবি না বললেও তো হয় না। আর আপনারা অনেক সুন্দর করে আয়োজন করেছেন, আর আমিও চেষ্টা করেছি ধারাবাহিকভাবে আলোচনার একটা ফিনিশিং দিয়ে যাওয়ার জন্য। আপনারা বলুন কুরবানি করব কার সন্তুষ্টির জন্য? তবে একটা কথা মনে রাখবেন, বাবা ট্যাবলেট খাওয়া যাবে না। কথা কোনো কিনলে গেলে ইয়াবা খাওয়া যাবে না, ফেন্সি খাওয়া যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, আর সুদ তো খাওয়া যাবেই না। আমাদের দেশে সুদখোরের মুরিদ আছে কতগুলো। এই সুদখোরকে আমরা খুব নজরে রাখছি। উনি যেন বাহিরে যেতে না পারে। উনি অনেক হিসাব আমার কাছে দিয়া যেতে হবে। অলরেডি হাইকোর্টে রিট করা হয়েছে, সামনে আরো কিছু তিলিসমতি আসবে। যদিও এখন তিনি এতে কাপে বসে আছেন, আউলা লাগাইয়া এমন ভাবে কথা কর চোখটা কিন্তু ফানি আয় না। বাটপাড়িতে সেরা। তিনি দেশের কেউ না, তিনি এই দেশের কেউ না, তিনি দেশের জন্য কিছুই করেন। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষকে সুদের চারা লাগাইয়া সুদ খাওয়া শিখাইছে। কথা কোন ঠিক না? তিনি কিছু ফারুক আর না করো শুকুরের মাংস আমদানির চুক্তিটা করছে। আর আমি চাইছিলাম যে প্রথম খাওয়ানটা ওনারে খাওয়াইতাম, আপনাকে শুকুরের মাংসটা খাইয়া টেস্ট করে। কথা কোন ঠিক না? ঠিক চলবো। শুকুর ইউনুস, তার কাছে বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করছিল। মনে মনে ভাবছিল আন্তর্জাতিক ফিলার যেহেতু এবার দেশ আন্তর্জাতিক ভাবে এমন সাজাইব, হোম হাগুমা আমার দেশে সবার ভাঙ্গা দিছে। কতক্ষণ ঠিক না? সবার যে আশা ছিল যে তিনি সবারই লইয়া দল বিদল যারা যেটা করছে সব লইয়া একসাথে প্ল্যাটফর্ম কইরা একটা শান্তির বাংলাদেশ গঠন করব, আলোচনা সাপেক্ষে মাধ্যমে দেখলাম যে না, উনি তো এর কাজ করে নাই। উনি বরং যে উদ্দেশ্য যেভাবে সিস্টেম করে দেশটা মধ্যে একটা গন্ডগোল লাগাইছে, দেখলাম যে ওই লোকগুলোর সে প্রায়োরিটি দিয়া এক একজনকে কোটিপতি বানাইছে। যে সাফার মধ্যে গুস্ত আসিন না, এটিতে 2 বছরের ভিতর টুম্বা গাল বানাইছে। যেইগুলা সাইকেল না মোটর সাইকেলে তেল ঢুকাইবার টেহা আসিন না, এটি এখন বাজার হলে ঘুরে আর বিদেশ সফর মারে। সব হিসাব আমরা কাছে দিতে হবে। এই ইউনূস সাহেব যে কাজ করছে মানুষ এখন বুঝছে, বুঝার কারণে আর যেন তিনি এমন ঘটনা ঘটাইতো না পারে, এই জন্য সবাই দোয়া ইউনূস করতেছে। যাই হোক আপনাদেরকে অনেক কথা বলছি, তবে একটাই কথা, মরে যেতে হবে। কাউকে ধোঁকা দেওয়া যাবে, কোনো মুনাফিকি করা যাবে। সবচেয়ে বড় সম্পদ কথা বলেন না, সবচেয়ে বড় সম্পদ কি?
ঈমান থাকলে কবরে যাওয়ার পরে আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাই দাও। আর সুদ খাবেন আমার পটিয়ার পোলাপান চিটাঙ্গের পোলাপান নিরে এই যে ইসলাম ব্যাংক থেকে বের করছে, এটা কি জুলুম করছে না? এই ইউনিট চাইয়া এইগুলো করতে পারছে, মেজাজটা খারাপ হয়ে যায়। যাক, চিন্তা করেন না। আমি সুদখুররে কখনো সালাম দিতে পারবো না, আমি সুদখুররে কখনো ভালো ব্যবহার করতে পারবো না, সুদখুররে কখনো দেশ কিংবা মসজিদে দায়িত্ব দিতে পারবো না। সাবধান, সাবধান, সুদ খায়েন না, প্রয়োজনে সুদখুর বর্তা দিয়ে ভালো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। যাই হোক, এখানে অনেকের দোয়া চাইছে। মোহাম্মদ বেলাল এসকান্দর সংগঠনের সদস্য না, মোহাম্মদ আব্দুল হান্নান, আদিব, আলম, রিপন, সুমন, আরিফ, এরা অনেক টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে অনেক সহযোগিতা করছেন। আপনারা সকলকে ধন্যবাদ জানাই। মিলেমিশে থাকবেন, যে কোনো সংগ্রামে সংকটে দুর্যোগে মানুষের পাশে থাকবেন। আল্লাহ যেন কবুল করে, আমিন করে। আমি একটু আজান দেওয়ার জন্য বলছি। আসলে আমি হ্যাঁ, আর এবার তো আমাদের যুব সেনা, ছাত্র সেনা, আমাদের ইসলামী ফ্রন্টের মানুষ দেখাই দিছে খেলা। কথা কোন ঠিক না? সারা বাংলাদেশে আওয়াজ হয়েছিল। আপনারা কি মনে করেন আমি ফেল করছিলাম? আরে ইঞ্জিনিয়ারিং করছি, সিলেকশন। কিন্তু এক মাঘে শীত যায় না। সুন্নিরা এখন ঐক্যবদ্ধ হয়ে শুধুমাত্র খানকার পরিচালনা করে না, এখন ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে কথা বলে। ঠিক না? রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? জয় মোমবাতি।